Hi guys, it's Desha. Welcome back to my channel, The Crafty Paradise. This channel is all about art and craft. যদি তোমরা আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে ভিজিট করো এবং আমার দেওয়া ইনফরমেশন যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ভিডিওতে বানাবো একটা ওয়াল হ্যাঙ্গিং ক্রাফট। সো উইদাউট ফার্দার adu, লেটস গেট স্টার্ট উইথ দ্য ভিডিও। আজকের কাজটা একটু অন্যরকম হবে। আমার এক নেইবার কাইন্ড অফ চ্যালেঞ্জই দিয়ে ফেলেছে যে এই নষ্ট ঘড়িটাকে অন্যরকম কিছু করে দেখাতে বলি। ঘড়িটার ডিজাইন দেখে আমার প্রথমেই একটা জিনিস মাথায় আসে, সেটা রাধাকৃষ্ণ। প্রথমে আমি ঘড়ির কাঁটাগুলোকে খুলে নিয়েছি, আর এই পিছনের মেশিনটাকে খোলার জন্য আমাকে স্ক্রুড্রাইভার দিয়ে পিছনটাকে খুলতে হতো। তো সেটাই করলাম। এটা পুরো মেস কন্ডিশনে ছিল, তো এটা একটু পরিষ্কার করে নিয়ে এসে আমি ভিডিওটার সাথে ব্যাক করছি। তো পরিষ্কার হয়ে গেছে। এইবার আমি একটা রাফ ড্রয়িং করে নিচ্ছি রাধাকৃষ্ণর। রাধাকৃষ্ণের রাফ ড্রয়িংটা করা হয়ে গেলে আমি ওয়ালপুট্টির একটা পেস্ট তৈরি করে নিয়েছি, আর এই ওয়ালপুট্টির পেস্ট দিয়েই আমি একে একে ভলিউম অ্যাড করব। আমি ওয়ালপুট্টি পেস্ট দিয়ে তৈরি করলাম বিষয়টা। তোমরা যে কোনো ধরনের ক্লে দিয়েও কাজটা করতে পারো। এই মুরাল টাইপের কাজ করার সময় তোমাদের একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, কোন পোর্শনটা আমার আগে আছে, কোন পোর্শনটা পিছনে আছে। তো সেভাবেই একে একে ওয়ালপুট্টির ডোগুলোকে অ্যাড করব, দেন তাকে শেপ দিয়ে দেব। আর একবার আমার প্রপার শেপ দেওয়া হয়ে গেলে সেটা একটা ভেজা ব্রাশের সাহায্যে বা তোমরা আঙুল দিয়েও জিনিসটাকে স্মুথ করে নিতে পারো। প্রথমেই আমি রাধার ফিগারটা দিয়ে স্টার্ট করেছি, দেন আমি ব্যাকগ্রাউন্ডে একটা গাছ অ্যাড করেছি। সেই গাছটা করা হয়ে গেলে এইবার কৃষ্ণর ফিগারটাও কমপ্লিট করে নেব। পুরোটা কমপ্লিট হয়ে গেছে। এইবার এটাকে একটু ড্রাই হওয়ার জন্য ছেড়ে দেব, যাতে আমি বাকি অর্নামেন্টসগুলো পরাতে পারি। তো একটু ড্রাই হয়ে গেলে আমি একে একে ডিটেল অ্যাড করব, আর সেটা হয়ে গেলে আমি ছেড়ে দেব কাজটাকে পুরোপুরি শুকানোর জন্য। কাজটা একবার পুরোপুরি শুকিয়ে গেলে আমি তাতে একটা হোয়াইট কালার ইউজ করব। তোমরা এখানে ফেব্রিক অ্যাক্রিলিকের হোয়াইট কালার ইউজ করতে পারো বা জেসও ইউজ করতে পারো। আমি এখানে ওয়াল প্রাইমার ইউজ করেছি, যেহেতু আমার কাছে ওয়াল প্রাইমার অনেকটা পরিমাণে রয়েছে তাই জন্য আমি ওয়াল প্রাইমার ইউজ করছি। আর আরও একটা রিজন আছে ওয়াল প্রাইমার ইউজ করার, জেসোর থেকে ওয়াল প্রাইমার তুলনামূলক সস্তা, তাই জেসো অ্যাপ্লাই করার থেকে আমার এটা বেশি কনভিনিয়েন্ট মনে হয়। আর এর একটা বেনিফিটও আছে, ওয়াল প্রাইমার লেয়ারটা একটু থিক হয়, যার ফলে তুমি যদি একটা লেয়ার করো তাহলে আমার পুরোপুরি কাজটা কভার হয়ে যায়। কিন্তু জেসোর ক্ষেত্রে এটা একটু অন্যরকম। জেসোর ক্ষেত্রে দুটো কোট তোমাকে অ্যাপ্লাই করতেই হয়। একবার হোয়াইট কালারটা চাপানো হয়ে গেলে আমি সেটা শুকোনোর জন্য ছেড়ে দেবো, আর সেটা শুকিয়ে গেলে আমি কালার ইউজ করব। প্রথমে কৃষ্ণের কালারটা দিয়ে শুরু করেছি। আর কৃষ্ণর কালারটা করার জন্য আমি এখানে পুশিয়ান ব্লুর সাথে একটু হোয়াইট মিশিয়ে কালারটাকে একটু লাইট করে নিয়েছি। দেন একে একে পিককের কালারটা আছে সেটাকে করে নেব। এখন যে কালারগুলো দেখছো, এর পরে কালারগুলো অনেকটাই চেঞ্জ করে দিয়েছি আমি। কাজটা করতে করতে যেরকম ভাবে কাজটা এগিয়েছে সেই হিসেবে যখন আমার মনে হচ্ছিল যে এটা ঠিক ফুটছে না, তো তার জন্য আমি কালারগুলো পরে চেঞ্জও করেছি। ঘড়ির ফ্রেমটার কালারটা হয়ে গেছে, এবার ভেতরে ডিটেলগুলো কালার করে নিচ্ছি। যেমন কৃষ্ণের জামাটায় আমি রেড করেছি, আর প্রথমে তোমরা দেখলে যে রাধার আমি শাড়িটায় একটা ম্যাজেন্টা কালার ইউজ করেছিলাম, দেন সেটাকে চেঞ্জ করে আবার একটা ইয়েলো কালার চাপিয়েছি। এখন আমি চোখ নাক মুখগুলো করে নিচ্ছি।
তারপর ব্যাকগ্রাউন্ডের কালারটাও একটু ডার্ক বলে মনে হচ্ছিল, তাই জন্য ব্যাকগ্রাউন্ডের কালারটাও আমি পরে চেঞ্জ করেছি। তো তোমরা ফাইনাল লুকটাকে এনজয় করো। ভিডিওটা ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হবে অন্য একটা এক্সাইটিং ভিডিওর সাথে। টিল দেন টেক কেয়ার, বাই। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করতে একদম ভুলো না।